এই দেশের রাজা হইছে এটা। আরে বাহ, বাংলাদেশের মনে ইলিশ, হ্যাঁ, হ্যাঁ। এই দেশ হইছে না। এই সেই নাজিল মাছ। এটা কত করে কেজি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, সেই সাগরের মাছ। এই মাছটা আমরা ভিডিওতে দেখি। টিয়া পাখির ঠোঁটের মতো এই মাছটার নাম প্যারট মাছ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। দিস ইজ ইব্রাহিম ফ্রম সৌদি আরবিয়া। গাইস, আজকে কিন্তু খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি। আর আজকে আমি একা না, আমার সাথে আছে আমার পিছনে আরও কয়েকজন, সবাই আমার ফ্রেন্ড, বড় ভাই। তো যা হোক, আজকে কোথায় যাচ্ছি অবশ্যই লোকেশনটা বলবো। গাইস, আজকে যাচ্ছি জেদ্দা সেন্ট্রাল ফিশ মার্কেট। জায়গাটা সত্যি অনেক সুন্দর এবং অনেক বেশি আপনার সেখানে কি বলবো, ইন্টারেস্টিং একটা জায়গা। কারণ সেই জায়গাতে জেদ্দার সব থেকে বড় মাছের বাজার আছে। আমরা যাচ্ছি সেই বড় মাছের বাজারে। এখন বাজে হচ্ছে বিকাল 5টা। আমি জানি এই সময়টাতে সেখানে নতুন মাছ উঠায় এবং সেই মাছগুলো আড়তে ঢুকানোর আগে সেখানে নিলাম করা হয়। গাইস, আজকের পুরো ভিডিওটা জুড়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তারা তাদের সৌদি জীবনে বা তারা এই সৌদি আরবে কিভাবে পাইকারি বাজারে মাছ কেনাবেচা করে এবং সেখানে সাগরের কি কি মাছ আছে সব কিছু টোটাল দেখাবো। তো সঙ্গেই থাকুন। গাইস, এখন আমরা বাসে আছি। আমার সাথে আমার ভাই আছে, বড় ভাই, আরও 2 ভাই আছে। আমরা টোটাল 4 জন যাচ্ছি। তো আশা করি অনেক এনজয় হবে। এখন বাসের মধ্যে এনজয় করতেছি, সবাই একসাথে বসে গল্পগুজব করতেছি আর যাচ্ছি রিল্যাক্সে। যা হোক, তাও ভাই ভালো লাগতেছে, ভালো লাগতেছে। আর ভাই তো মানে এখানে জেদ্দায় নাকি, ভাই আর কি জেদ্দায় নতুন, এর আগে অন্য জায়গা ছিল। তো আসার পরে উনি হচ্ছে একটু বেরোনোর সুযোগ পায় নাই, তো অনেকদিন পরে আর কি বের হলো। তো ভালো লাগতেছে নাকি? আজকে তো আমরা মাছ দেখবো, তাহলে ওখানে তো অনেক বড় বা নতুন নতুন মাছ আছে। যাক, দেখা যাক। তো ঠিক আছে গাইস, আমরা তাহলে যেতে থাকি। অল্প কিছুক্ষণের ভিতরে আমরা বাস থেকে নামবো। গাইস, আমরা বাস থেকে নামলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে সরাসরি কোথায় বলেন তো? গাইস, প্রচুর রোদ, বাজে 5:15, অথচ রোদের যে তাপ, বাংলাদেশে মনে হয় দুপুর মানে আর কি দুপুর বেলার রোদ এরকম মনে হয়, এত পরিমাণে রোদ এখানে। আসলে এই রোদের জন্য আমার কাজ করতেও অনেক বাধা হয়। আমি সঠিকভাবে সঠিক টাইমে আমি ভিডিও বানাতে পারি না, শুধুমাত্র রোদের জন্য। প্রচুর রোদ। তবে শুকরিয়া আল্লাহর কাছে যে বাতাস আছে, বাতাসটা না থাকলে আসলে টেকা পসিবল না। এরকম একটা সিচুয়েশনে আল্লাহ তাআলা আসলে, বাতাস এমন একটা জিনিস, এটা বাতাস আর হচ্ছে একটা গাছের ছায়া খুবই জরুরি। আর একটা গাছের যে কি দরকার, এই আসলে এই সৌদির মতো জায়গায় আসলে বোঝা যায় যে এখানে গাছের কি পরিমাণে দরকার। গাইস, শুক্রিয়া। আমি এই মুহূর্তে আছি মাছ বাজারের সামনে, মানে মাছ মার্কেটের সামনে। আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম। তো আমি হচ্ছে রোদের জন্য তাকাতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি সরাসরি মার্কেটের ভিতরে চলে যাব আর দেখি এখানে কি পরিমাণে মাছ আছে। কারণ আমি অনেক গল্প শুনেছি জেদ্দা এসে, যেখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এবং এটা সরাসরি সাগরের পাশাপাশি থাকার কারণে এখানে আসলেই টাটকা এবং জীবিত মাছও পাওয়া যায় সকালবেলা। তো যাই হোক, আমার পিছনেই কিন্তু জেদ্দা সেন্ট্রাল ফিশ মার্কেট।
আর এটা হচ্ছে সামনের অংশ, অনেক ভিউটা অনেক সুন্দর, বাতাস চারপাশে শুন বাতাস, সব কিছুই শান্ত। গাইস, মাছ মার্কেটের ভিতরের পরিবেশটা একটু অন্য রকমের। দেখুন, এটা হচ্ছে মাছ মার্কেটের ভিতরে, এগুলো হচ্ছে সব বিভিন্ন সরঞ্জামের দোকান। আর এটা হচ্ছে সেই মাছ মার্কেট, এখানে লেখা আছে সেন্ট্রাল ফিশ মার্কেট। লোহিত সাগরের পাড়ে জেদ্দার সব থেকে বড় মাছ বাজার জেদ্দা সেন্ট্রাল ফিশ মার্কেটে ঢোকার পর সত্যি আমি অবাক হয়ে গেলাম, কারণ এই বাজারে যত মাছ আসে সমস্ত মাছ সাগর থেকে আসে। তাই এখানে অধিকাংশ মাছ এর আগে কখনো আমি দেখিনি। এখানে রয়েছে চমৎকার নীল আর সবুজ রঙের হাড়ি, আর বিখ্যাত হামর তো এখানের পরিচিত মাছের মধ্যে একটি। তাছাড়া রয়েছে তাজা শেরি, পাশে চ্যাপ্টা আকারের সুবাইতি, সঙ্গে স্পটেড হামর, লম্বা রূপালী রঙের কানাজ আর সরু ও তীক্ষ্ণ আকাম। গাইস, আসলে নামগুলো আরবি, যেহেতু সৌদি আরবে এই বিজনেস, অবশ্যই আরবি থাকাটাই স্বাভাবিক। বেশি ভালো থাকে না তো দেখি। আসসালামু আলাইকুম ভাইস, মাশাআল্লাহ, আমার এক দেশি আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একের পর এক নতুন নতুন মাছের সমারোহ দেখে আমি তো রীতিমতো মুগ্ধ। একটা কথা বলে রাখি, বাংলাদেশে আমাদের কাছে ইলিশের গুরুত্ব আর চাহিদা অনেক বেশি। সৌদি আরবে কিন্তু ঠিক তেমনই এই স্থান দখল করে আছে নাজের মাছ। এই দেশের রাজা হয়েছে এটা। আইওয়া, বাংলাদেশের যেমন ইলিশ, হ্যাঁ, হ্যাঁ। এই দেশে হয়েছে না। এই সেই নাজিল মাছ। এটা কত করে কেজি? 100 টাকা, আর এই সাগরটা হচ্ছে 160 টাকা। আচ্ছা আচ্ছা। লোহিত সাগরের এই নাজের মাছকে বলা হয় রাজকীয় মাছ। এটি সৌদি আরবের সবথেকে দামি, সুস্বাদু এবং জনপ্রিয় মাছগুলোর মধ্যে একটি। এর চমৎকার স্বাদ এবং রাজকীয় চেহারার জন্য সৌদির যে কোনো বড় আয়োজনে বা পারিবারিক ভোজের খাবারে এই নাজের মাছের চাহিদা সবার থাকে শীর্ষে। অ্যাকুরিয়ামের ভিতরেও মাছ রাখা হয়, দেখুন বেশ বড় বড় মাছ। এটা এটা মনে হচ্ছে সাগরের তেলাপিয়া সম্ভবত। হয়েস দেখছেন, মাশাআল্লাহ। তো কথা হচ্ছে ওটা না, কথা হচ্ছে যে বাজার পুরো ফাঁকা, আর এই মুহূর্তে বাজার আসলে মাছ নাই। আমি নিজেই অবাক হয়ে গেছি, কারণ সকালে আসলে হয়তো আরও বেশি মাছ পেতাম। এখানে মাছগুলো দেখতেছি, ভালো লাগতেছে। এভরিথিং, এভরি সাইড, যেখানে দেখুন দেখা যায়। দেশি, এটা কি মাছ? বোহার। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো, দোয়া করবেন দেশি। যাক, মাছ বাজারে এসে মাছ দেখতেছি। এই মুহূর্তে আমি আছি সেন্ট্রাল ফিশ মার্কেট। এখানেও বেশ অনেক মাছ আছে, দেখুন ছোট বড় সব। আসসালামু আলাইকুম ভাইস, সুন্দর সুন্দর। এখানে মাছ দেখানো হচ্ছে কাস্টমারকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, দেশি, দেশি ভাই, সবাই দেশি। এখানে বাংলাদেশ তো বেশি, হ্যাঁ। মার্কেটের নাম হইছে বাংলা। এই হচ্ছে সেই প্যারট ফিশ, কিন্তু কিন্তু মাছ তো পাইলাম না, এখন তো মাছ নাই। মাছ উঠে মনে হয় যে সকালবেলা, এমনিতে সকালে মনে হয় পাওয়া যায়। যাক, আসলে সাগরে প্রচুর পরিমাণে বাতাস থাকার কারণে, যার কারণে হচ্ছে এই গত কয়েকদিন যাবত একটু মাছ ধরা মনে হয় কম ধরতেছে। দেশে আমার চ্যানেলের নাম গো দেশ গো ওয়ার্ল্ড। হ্যাঁ, গো দেশ গো ওয়ার্ল্ড। হ্যাঁ, বন্ধ করেন কয়টার সময়? আমরা মিনিমাম একটা সময় নির্ধারিত হয়, ভোর 4টায় আসি, রাতে 9টায় যাওয়ার পরে 10টায় যাওয়ার পরে। ও আচ্ছা আচ্ছা।
দেশি এটার কেজি কত? 35। আর এই যে এটা 100। এখানের ভিতর সব থেকে মনে হয় এটা একটু ভালো কোয়ালিটির, না? আসলে আমি যে ভাবনা নিয়ে জেদ্দা সেন্ট্রাল ফিশ মার্কেট এসেছিলাম, বাস্তবতা কিছুটা ভিন্ন। খবর নিয়ে জানতে পারলাম প্রতিদিন ঠিক ফজরের নামাজের পর পর এই মার্কেটের পাশের পাইকারি আড়তে শুরু হয় আসল হাকডাক। একদম সমুদ্র থেকে সরাসরি আসা তাজা ও জ্যান্ত মাছের বিশাল পাইকারি ডাক বসে এখানে। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে এখানকার খুচরা বিক্রেতারা ভোর ভোর গিয়ে সেই আড়ত থেকে পাইকারি দামে তাজা মাছ কিনে নিয়ে আসে। গাইস, আজকে এই মার্কেটে ঢোকার পর সবথেকে দারুণ যে বিষয়টা আমার চোখ এড়ায় নাই, তা হলো এখানকার মানুষের উপস্থিতি। এই বিশাল মাছ বাজারের প্রায় বেশিরভাগ স্টলেই কিন্তু ব্যবসা পরিচালনা করেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা। তাদের সাথে কথা বলে জানতে পারলাম মূলত কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরের মানুষের সংখ্যাই এখানে বেশি। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। এই তো ভয়েসটা অস্থির। আজকে বাজি বুটপুরি কিন্তু আস্তে আস্তে কবরের দিকে হাঁটতেছ। তুমি কোন দিকে যাইতেছ, অথচ কোন দিকে তাকায় রইছ। তুমি তাকানোর দরকার ছিল কবরের দিকে, অথচ তুমি তাকায় রইছ দুনিয়ার দিকে। চাচা কিন্তু খুব সুন্দর ওয়াজ করতে জানে। সে মসজিদের ইমাম ছিল, তো এখন আলহামদুলিল্লাহ সে আছে এখানে, পরিচয় হলো, কথা হলো। তো চাচা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। গাইস, তো ভিতরের পরিবেশ তো আলহামদুলিল্লাহ আসলে সব থেকে মাছের থেকে বেশি ভালো লাগে কি জানেন? এখানে আলহামদুলিল্লাহ সবাই আমার দেশি। এখানে প্রতিটা মানুষ সবাই আমার দেশি। আসসালামু আলাইকুম। সালামাতুল্লাহ, কি অবস্থা? ভালো আছেন? এই তো বড় ভাই, তো আপনার তো মাছ অনেকগুলো এখনো আছে, এগুলো কি রাতে চলে যাবে? ইনশাল্লাহ। তো অনেক 9:30-9:30 মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। প্রতিদিন সকালে নেই, ফজরের পর থেকে এখানে মার্কেট শুরু হয়। তো এবারই দুপুর থেকে একটু কাস্টমারের চাপ বেশি থাকে, তারপরে সন্ধ্যার পর মাগরিবের পর থেকে মোটামুটি আর অল্প কিছু আছে, এই কটাই আছে, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আপনি চলতেছে এখানে নাকি? জি ভাই, আলহামদুলিল্লাহ। এখানে সৌদি আরবের আছে, দুবাই থেকে আসে, তারপরে আপনার ওমানের মাছ আছে, পাকিস্তান থেকেও আসে। তো এখানে প্রায় আমাদের কাছে প্রায় 17 থেকে 18 আইটেমের মাছ আছে। আর এই সাগর থেকে আসে কত আইটেম? এইখানে প্রায় ম্যাক্সিমাম 10 থেকে 12 আইটেম তো থাকে সব সময়। আবার সকাল করে আসবেন, তাজা মাছ খাইয়ে যাবেন, দেখবেন ইনশাল্লাহ এখানে মাছ অনেক ভালো মাছ পাওয়া যায়। উন্নত মানে বিশেষ করে সৌদি আরবগুলো, যারা সৌদি আরব যারা মাছগুলো খায়, এখানে হামুর আছে, হারিদ আছে, শহর আছে, বিশেষ করে নাজির, তারপরে আপনার গামবাড়ি, এগুলো বিশেষ মানে সৌদিদের প্রাকৃতিক, মানে সৌদিরা বেশি খায় যে এইসব টাইপের মাছগুলো। ও আচ্ছা আচ্ছা। তো ভাই আলহামদুলিল্লাহ আপনার সবকিছু মিলে এই মাছ বাজারে তো ভালোই আপনি দিন ইনশাআল্লাহ ভাই, করতেছেন, আলহামদুলিল্লাহ। অবশেষে কারণ সব দেখলাম মিলে এখানে ভালোই সবার আছে, ভিতরে একটা ইনশাআল্লাহ। মিল মহব্বতই আলাদা, হ্যাঁ, ফ্যামিলির সেখানে মতোই। দেশি মানুষ সবাই আমরা বাংলাদেশি, কেউ চাঁদপুরের আছে, কেউ আপনার ব্রাহ্মণবাড়িয়ার আছে, আমি কুমিল্লার। আপনার একদিন ছুটি আছে, সবাই মিলে খেলাধুলা মাছ মাছের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো আছে। লোহিত সাগরের এই অপার সামুদ্রিক সৌন্দর্য, তাজা মাছের সমারোহ আর আমাদের বাংলাদেশি ভাইদের জীবন সংগ্রামের গল্প সামনাসামনি অভিজ্ঞতা করার অনুভূতিটা সত্যি অসাধারণ ছিল। আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।